গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগে। তো ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর দেখতেই পাচ্ছ রোদ ঝলমলে আকাশ, তাই আমরা সকালে উঠেই জামা কাপড় সব কেচে ধুয়ে মিলে দিয়েছি, পরিষ্কার হয়ে যাবে। আর এরপর দেখো বিতানকে নিয়ে আজকে ওদের স্কুলে নিয়ে যাব ওকে, তো এই জন্য গাড়ির উদ্দেশ্যে ওকে রেডি করে নিলাম। তারপরে গাড়িতে চেপে ওদের স্কুল বাস আসে, তবে এই স্কুল বাসটা স্কুল বাস নয়, মানে লাইন বাস, কিন্তু ওদের স্কুলের পারপাসে। তো চলো বিতানকে তোলা যাক আগে। তো আগের ক্লিপটা একটু আগেই দেখিয়ে দিলাম। তো এই দেখো ওকে তোলার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই উঠবে না আর কি, মানে রাত্রিবেলায় কিছুতেই ঘুমাবে না, আর একবার ঘুমিয়ে গেলে অতটা উঠতে চায় না। তো যাই হোক, উঠে ওকে রেডি করে দিলাম। আর আজকে একটি বিশেষ দিন আমার কাছেও, সেটি হলো আজকে বিতানের জন্মদিন। তো আজকে ওর বিতানের জন্মদিন বলে ওর এই যে ও বায়না করেছে যে ও স্কুলের বন্ধুদের জন্য চকলেট দিতে হবে। তো আমি সেই মতো ও আর ম্যামকেও বলেছিল, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এভাবে কি এটা করা যায়? তো উনি বললেন হ্যাঁ, কোনো ব্যাপার নয়, হয়ে যাবে স্কুলে আর কি। তো ও তো বেজায় খুশি এটা শুনেই যে স্কুলে ও আর জন্মদিন উপলক্ষে বন্ধুদের কিছু চকলেট দিতে পারবে। তো যাই হোক, ও তো স্কুলে গেল। আর এদিকে দেখো আমরা একটু এই দোকানে, এই যে দিদিটা দেখছো, এই দিদিকে তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, এখানে আমি মাঝে মধ্যেই আসি। তো এই দেখো নাইটের কালার, এটা ভালো লাগছে না বেশ? এই দেখো 150 টাকা দাম বলছে এটা। আর কালার বা ডিজাইন দেখে আমার তো বেশ ভালোই লাগছিল আর কি। তো তোমাদের কেমন লাগছে বলবে। চলো আরও কিছু জিনিস দেখে নেওয়া যাক। আর এখানে এটা তোমার কি বলো দেখি, পুজোর জন্য দিদি আরও অনেক কিছু নিয়ে এসছে আর কি। তো এখানে শুধু নাইটি নয়, কুর্তি বলো, চুড়িদার বলো, শাড়ি, মানে সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আর কি। আর একটা মিনিমাম প্রাইসের মধ্যেই। তো আমরা মাঝে মধ্যে এখানে আসি, আর বেশ মজাও হয়। দিদি খুবই মিশুকে। তো দিদির একটা পার্লারও আছে সাথে। তো যাই হোক, পার্লারের থেকে কিন্তু এই দোকানের ভিড়টাই দিদির কাছে জমে বেশি, মানে বেশি ভিড়টা হয় আর কি। তো যাই হোক, এই যে দেখো, এই যে এই কুর্তিটাও বেশ ভালো লাগছে। কুর্তি বলো, নাইটি বলো, সবগুলোই বেশ একটা, মানে আমার তো বেশি ভালো লাগছিল প্রতিটা জিনিসই, আবার সেই দামের মধ্যে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এখানে কেনাকাটা দোকানের জিনিসপত্র দেখা দেখি চলুক। আর ততদিকে বলি, আজ থেকে আজ বিতানের 6 বছর বয়স হলো আর কি। তো আজকে ওর জন্মদিন। তো আজ এই বিশেষ দিনটিকে ও ওর কাছে একটা বিশেষভাবে উপস্থাপিত করার জন্য, মানে ও বল স্কুলে ওর ম্যামের ব্যাপারটা আর কি। তো যাই হোক, এমনিতে এই দেখো চলো আমরা ওখান থেকে বেরোলাম। আর এখানে দেখো মাসির কাছে ভিড়টা দেখো, মাসির কাছে সবাই এখানে বসে পড়েছে। একটা বট গাছ, বাইরে তো প্রচণ্ড রোদও, তাহলে রোদে সেভাবে বসা যায়নি, তাহলে হয়েছে কি মাসির কাছে বেশ বসা হলো। আর এই যে মাসিমাকে দেখছেন, এই মাসিমার সাথে বয়সে বলতে গেলে আমার মা কাকিমাদের বয়সী ঠিক, তাই মাসিমাই বলি, কিন্তু মনের বয়সে একদম মিলে গেছে। আমরা যদি কোনো দিন বলি যে চলুন ওই মণ্ডপ থেকে ঘুরে আসবো, তো উনি এক কথায় রাজি। উনিই বরং আমাদেরকে বলেন আর যে যাবে না আজকে, চলো একটু ঘুরে আসি, ওই দোকান থেকে ঘুরে আসি, একটু মিষ্টি খেয়ে আসি, এরকম আর কি। বেশ ভারী মিশুকে আর কি। তারপর এলাম এই মন্দিরে। মন্দিরে এসে ঠাকুরের কাছে চাওয়ার তো থেকেই থাকে। তো আজকেও এলাম ঠাকুরের কাছে। চাইলাম বলতে মূলত নিজের জন্যই চাইলাম, বললাম যে আজকের এই দিনটিতে আমি যেন প্রতি বছরই হাসি খুশি থাকতে পারি, এটুকুই আমার ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা। আর এই আর কি, এই জন্যে এলাম এখানে ঠাকুরের কাছে, একটু প্রণাম টনাম করে গেলাম। আর এই দেখো বিতান স্কুল থেকে বেরিয়ে গেছে। স্কুল থেকে বেরিয়েই ও খুঁজছে ওর বাস কোনটা। তো ছোটো তো এখন এমনি বুঝে বুঝে যায়, কালার দেখে আর করে। জগৎঘুরি যে লেখা থাকে ওদের বাসটা, নামটা ঠিকঠাক পড়তে পারে না, কিন্তু কালার দেখে বাসের ড্রাইভার আঙ্কেল, কন্ডাক্টর আঙ্কেল, ওদের দেখে ঠিক চিনে যায় যে এই বাসটা। তো যাই হোক, ও